হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আবার পুনরায় বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নতুন একটি প্রকল্প কিংবা স্কিমের কথা, যার নামটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এবার এটা কিন্তু অনেকেই বলছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মায়েদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে এবং যার জন্য কিন্তু বাড়ি বাড়ি এসে এখন কিন্তু বর্তমানে এই ফর্মটা দিয়ে যাওয়া হচ্ছে। এবার এই ফর্মটা কি, আদৌ কি টাকা দেওয়া হবে, কিভাবে টাকা দেওয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে জানিয়ে রাখি, এই সম্বন্ধে তোমরা যাবতীয় তথ্যগুলো কিন্তু তোমরা বিভিন্ন নিউজ পত্রিকায় পেয়ে যাবে। তোমাদের চাইলে কিন্তু এখানে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই প্রকল্প সম্বন্ধে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারো। তো এই কার্ডটার মূল উদ্দেশ্য হচ্ছে মায়েদের আর্থিক সহায়তা করা। এখন কিন্তু বিরোধী সরকার হিসাবে বিজেপি সরকার কিন্তু এই ঘোষণা করছে তারা ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেবে এবং যার জন্য কিন্তু বর্তমানে এই ফর্মটা দেওয়া হচ্ছে। তো এখন দেখে নিচ্ছি এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, এবং এই ফর্মটা যে ফিল আপ করে জমা দেবে, এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কি আদৌ টাকা পাওয়া যাবে কিনা। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছি আমি কিন্তু ফর্মটা ওপেন করে রেখেছি। এই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। এবার এই ফর্মে কি লেখা রয়েছে, এখানে বলা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড 3,000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। যেখানে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, এখানে ফর্মের সংখ্যা দিতে হবে, তারিখ দিতে হবে, যে ডেটে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, নামের জায়গায় আবেদনকারীর নাম মানে ওই মহিলার নাম, তারপরে তার মোবাইল নাম্বার এবং তাদের কিন্তু এখানে নিচে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী ঠিকানা কিন্তু এখানে পুট করতে হবে। এবার এই ফর্মটা কিন্তু এখানে এই যে নিচের অংশটা, এটা কিন্তু কেটে জমা করতে হবে। যে আসবে ফর্মটা নিয়ে তাকে কিন্তু জমা করতে হবে। এবার বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের কিন্তু মোবাইল নাম্বারে ফোন করে তার এলাকার মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করা হবে এবং তারপরে কিন্তু সমস্ত প্রসেসগুলো হবে এবং যেখানে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার এখানে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে বিজেপি সরকার এলে তবে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। তবে এটা কতটা সত্যি কিংবা তবে এই কথাটা কতটা সত্যি কিংবা কতটা মিথ্যা, এটা কিন্তু আগে থেকে যাচ করা উচিত নয় কিংবা আগে থেকে বলা যায় না। কারণ এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র একটা প্রতিশ্রুতি ভোটের আগে, যার জন্য এখানে কিন্তু অবশ্যই এই যে 3,000 টাকা করে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সত্যিও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কারণ এখানে কিন্তু তোমাদের প্রতিশ্রুতি হিসাবে এইটা কিন্তু ফিল আপ করা হচ্ছে। ওকে, যার জন্য পরবর্তীতে বিজেপি সরকার এলে এইটা কিন্তু তারা প্রতিশ্রুতি রাখবে এবং প্রত্যেক মহিলাকে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে বলে দিই, এখানে কিন্তু যখন ফর্মটার জন্য ডকুমেন্টস নেওয়া হবে, এখানে কিন্তু আবেদনকারীর আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের জেরক্স এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে, যেটা কিন্তু অবশ্যই জমা করলে কিন্তু এখানে টাকাটা দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলাম এই মাতৃশক্তি ভরসা কার্ড কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কিংবা এই স্কিমটা কি, কিংবা এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, এই ফর্মে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি কীভাবে ফিল আপ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কী কী ডকুমেন্টস লাগতে পারে পরবর্তীতে আমাদের এ টু জেড বলে দিলাম। এই প্রকল্প নিয়ে তোমাদের কি মতামত এখানে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।